আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সামনে তো গরম চলেই আসছে আর সামনে আসছে ঈদ। চাইলে আপনি ঈদের আগের দিন কিন্তু এই মজাদার পুডিংটা বানিয়ে রেখে দিতে পারেন ফ্রিজে, আর ঈদের দিন কিন্তু এটা সার্ভ করতে পারেন। আর পুডিং তো সবারই খুব পছন্দ হয়। খুব সহজে কিন্তু ওভেন ছাড়া আপনি এই ক্যারামেল পুডিংটা খুব সহজে তৈরি করে নিতে পারেন। সেই সহজ সিম্পল রেসিপি শেয়ার করব। আশা করছি এবার রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। যে পাত্রে আমি পুডিংটা তৈরি করব সেই পাত্রে ক্যারামেলটা সেট করে নেব। প্রথমে আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দেব, সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন ক্যারামেলটা খুব সহজে হয়ে যায়। চুলার আঁচ কিন্তু মিডিয়াম রেখে আপনাকে এই ক্যারামেলটা তৈরি করতে হবে, কারণ ক্যারামেল যদি পুড়ে যায় তাহলে কিন্তু পুডিংটা তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো চুলার আঁচ মিডিয়াম রেখে আস্তে আস্তে এটাকে জাল করে নিতে হবে। এই তো চিনিটা কিন্তু প্রায় গলে গেছে, দেখলে বুঝতে পারছেন। আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এটাকে এখন আমি এক সাইডে রেখে দেব। এটা কালার ঠান্ডা হলে এটার কালারটা কিন্তু আরও সুন্দর হবে। এরপর আমি এখানে 2টি ডিম নিয়েছি। আমি 2টি ডিম দিয়ে করছি, চাইলে আপনারা আরও বেশি করে নিতে পারেন। এরপর আমি মিক্সিং বলে এটাকে নিয়ে নিচ্ছি ডিম দুটোকে ফেটিয়ে। এরপর আমি এখানে দিয়ে দেব প্রায় আধা কাপ পরিমাণ চিনি। চিনিটা কম বেশি করতে পারেন, মিষ্টি যে যেমন খান কম বেশি করতে পারেন। তো এরপর আমি এটাকে ভালো করে চিনি আর ডিমটাকে মিক্স করে নেব। চিনিটা যেন গলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে, কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিতে হবে। আর ডিমের কোনো লাম্পস যেন না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ফেটে নিতে হবে। এরপর আমি এখানে সামান্য পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে আপনারা এলাচের গুঁড়াটা দিয়ে করতে পারেন, এটার ফ্লেভারটা আরও ভালো হয়। তো এখানে আমি 2 কাপ ঘন দুধ দিয়ে দিচ্ছি। 2টি ডিমের জন্য 2 কাপ ঘন দুধ দিলে এনাফ। দুধটা আগে থেকে জাল করে আমি এক সাইডে রেখে দিয়েছিলাম। ঠান্ডা অবস্থায় কিন্তু দুধটা দিবেন, গরম দেওয়ার প্রয়োজন নেই, তাহলে ডিমটা কিন্তু জমাট বেঁধে যেতে পারে। এটা ভালো করে মিক্স করে নিচ্ছি, আর কালারটাও কিন্তু মাশাআল্লাহ সুন্দর হয়েছে, দেখলেই বুঝতে পারছেন। আর এখানে আমি সাবুদানা নিয়েছি, এটা আগে থেকে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছিলাম, সেটা এখন দুধের সাথে মিশিয়ে দেব, দেখলেই বুঝতে পারছেন। এখন সব কিছু একসাথে কিছুক্ষণ মিক্স করে নিতে হবে এটাকে ভালো করে, যেন সাবুদানাটা ডিমের সাথে ভালো করে মিশে যায়। দেখলে বুঝতে পারছেন এটা কালারটাও কত সুন্দর হয়েছে, আর সাবুদানাগুলো কিন্তু ভালো করে মিশিয়ে গেছে। তো কিছুক্ষণ এভাবে মিক্স করে নিব। এরপর আমি যে ক্যারামেলটা করে রেখেছিলাম সেই বাটিতে আমি এটাকে দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে খুব সহজে কিন্তু আপনি গরমের দিনে যে কোনো সময় সাবুদানা পুডিংটা তৈরি করে নিতে পারেন। আর আমি এটা কিন্তু সম্পূর্ণ এখন চুলাতে তৈরি করছি, আপনারা চাইলে ওভেন থাকলে ওভেনে কিন্তু বেক করে নিতে পারেন। আর এটা কিন্তু চুলাতে খুব সুন্দর হয়, আমার কাছে ভালো লাগে, তাই আমি চুলাতে এটা সেট করে দিচ্ছি। এটাকে একটু ট্যাপ করে দিচ্ছি, আর উপরে যে বাবলটা আছে সেটা আমি একটু ভেঙে দিচ্ছি, দেখলে বুঝতে পারছেন। এরপর আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি একটি স্ট্রেনার দিয়ে দিচ্ছি। পানিটা হালকা গরম অবস্থায় এখন আমি পাত্রটা বসিয়ে দিব। আর এটা হতে 25 থেকে 30 মিনিট সময় লাগবে। কিছুক্ষণ সময় নিয়ে করলে দেখা যায় যে পুডিংটা কিন্তু খুব সুন্দর হয়। 25 মিনিট পর দেখুন মাশাআল্লাহ পুডিংটা কিন্তু একদম সম্পূর্ণ সেট হয়ে গেছে। এখন নামিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দেব। আর ফ্রিজে রাখলে এটা কিন্তু একটু শক্ত শক্ত হয়, আর এটা সেট হয় সুন্দরভাবে, কাটতেও সুবিধা হয়, খেতেও ভালো লাগে। তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেন, ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন। এরপর আমি চারোদিক দিয়ে এটাকে একদম ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমি প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো এরকম রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে ফলো দিয়ে রাখতে হবে। আর এই পুডিংটা যদি কাউকে বানিয়ে খান সে তো আপনার প্রশংসা না করে পারবেই না, চাই অবশ্যই আপনার কাছে রেসিপিও কিন্তু চাইবে। দেখুন কত সহজে অল্প উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে একটা পুডিং হয়ে গেল, মাত্র 2টি ডিম আর দুধ দিয়ে খুব সহজে এই পুডিংটা আপনারা বানিয়ে নিতে পারেন। সেই সহজ সিম্পল রেসিপি শেয়ার করছি, আশা করছি ভালো লেগেছে। তো ঈদে এই স্পেশাল পুডিংটি কিন্তু বানিয়ে নিতে পারেন, চাইলে এই গরমের দিনে আপনি খুব সহজে বানিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন, বাড়ির ছোট বড় সবার কিন্তু ভালো লাগবে। তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেন। আর এরকম মজার মজার রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেল ফলো করতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।